হ্যালো বন্ধুরা, যে পায়রা আপনার আগে 5 ঘন্টা 3 ঘন্টা বা 2 ঘন্টা উঠতো সে পায়রা এখন 1 ঘন্টাও ওড়ে না। তো ওই জিনিসটাই আপনাদের বলবো কী করলে আবার যেরকম আগে দম করতো সেরকম দম করবে। তো অনেক কিছু আছে এই কারণ, তো সবকটাই আপনাদের জানাবো আজকে কী কী কারণ এই পায়রাগুলো আগে অনেকক্ষণ উঠতো কিন্তু এখন একটু উঠতে পারে না। তো প্রত্যেকটাই সমাধান আমি দিয়ে দেবো। তো ফার্স্টে আপনারা কী দেখবেন, ফার্স্টে দেখবেন যে পায়রা যদি মস্তিতে চলে আসে, মানে প্রচুর গরম হয়ে যায়, তখন আর পায়রা কিন্তু সেরকম উঠতে চায় না আগে যেরকম উঠতো। তো ওই জিনিসটা মস্তিটা খতম করবেন কি করে, তো পায়রাকে ফার্স্টেই দেবেন একটা কালো মির্চ, মানে ছোটো ছোটো যে কালো মির্চ হয় এরকম কালো কালো দেখবেন গোল গোল, ওই কালো মির্চটা পিষে নেবেন, পিষে পায়রাকে খাইয়ে দেবেন। দেখবেন পায়রা পুরো মস্তি বন্ধ হয়ে যাবে। তারপরে সেটাও তো যদি পায়রা না ওড়ে তাহলে কি করবেন, পায়রা যদি পেটে কৃমি থাকে না, প্রচুর পরিমাণে কৃমি হয়ে গেলে তখন আর পায়রা দম পায় না। তো পায়রাকে আপনাকে কৃমি করে নিতে হবে। আর কৃমি করতে গেলে আপনাকে 4 দিন লিভার লিকুইড দিতে হবে, একদিন রেস্ট দিতে হবে, মানে একদিন গ্যাপ দেবেন, সেদিন জল দেবেন, আর তারপরের দিন সকালবেলা কৃমি করাবেন। আর বড় পায়রার জন্য 4 ফোঁটা আর ছোটো পায়রার জন্য 2 ফোঁটা। তো পায়রা সাইজ অনুযায়ী আপনারা দেবেন, যদি একটু বড় হয় তাহলে 5 ফোঁটাও দিতে পারেন। আর অ্যালবোমার দিয়ে কৃমি করাবেন, আর তারপরের দিন থেকে আবার 4 দিন লিভার লিকুইড দেবেন। তো তাহলে কৃমি করা হয়ে যাবে। তারপরে দেখবেন পায়রা ভালো স্ট্যান্ড মানে উঠতে থাকবে। আর দেখবেন যদি পায়রা আপনার যদি ভারী হয়ে যায়, মানে আগের থেকে পায়রা প্রচুর ভারী হয়ে যায়, কারণ পায়রা একটু 2-3 দিন বেশি খাবার খেলেই বা 1 মাস মতো বেশি খাবার খেলে কদিন উঠলো না, সেই কদিনে পায়রা অনেক ভারী হয়ে যায়, তখন আর পায়রা কিন্তু উঠতে পারে না, পায়রা এসে হাঁপিয়ে যায়। তো সেই জিনিসগুলো অনেকে ফলো করে না। তো পায়রাকে হালকা করবেন কি করে, তো পায়রাকে হালকা করতে গেলে আপনাকে কী করতে হবে, 1 কেজি জলের মধ্যে 4টে হর্তুকি, মানে যেগুলোকে হিন্দিতে হাড়ির বলে, আর এই কী বলে দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন, এগুলো পুজোতে লাগে হর্তুকি। তো 1 কেজি জলের মধ্যে 4টে হর্তুকি ভেঙে ওইটা দিয়ে দেবেন। আর যদি 1 কেজি যদি অল্প লাগে মানে 500 জলের মধ্যে আপনারা 2টো দিয়ে দেবেন, ওটা ভেঙে দিয়ে দেবেন, রাতে ভিজিয়ে রাখবেন, আর সকালবেলা 8টার দিক খাইয়ে দেবেন পায়রাকে। আর 10 ml খাইয়ে দেবেন। আর 3-4 দিন আপনারা পায়রারা উড়াবেন না। তো পায়রা উড়ালে কিন্তু পায়রা উপর দিয়ে পালিয়ে যাবে। তো এই 3-4 দিন উড়াবেন না, তারপরের থেকে আস্তে আস্তে পায়রাকে উড়াবেন, দেখবে আপনার পায়রা একদম শোলার মতো হালকা হয়ে যাবে, মানে আগে যেমন দম করছিল সেরকম দম করা শুরু করে দেবে। তো ওই জিনিসটা করতে পারেন আপনারা। আর 3-4 দিন পায়রা উড়াবেন না। আর খাবারে এখন কি দেবেন, খাবারে দেবেন হলো বাজরা। বাজরা দেখবেন, যে বাজরা কিনে আনবেন, বাজরাটাকে আপনি ভালো করে ধুয়ে নেবেন, মানে সকালবেলা ধুয়ে রাখলেন, ধুয়ে ওটার মধ্যে ঘি লাগিয়ে রাখবেন, ঘি যে দেশি ঘিগুলো হয়, ঘি লাগিয়ে ওটাকে আপনার একটা ছাওয়া জায়গায় শুকাতে দেবেন পোটলায় বেঁধে। তো ওই খাবারটাই আপনারা খাইয়ে দেবেন পায়রাকে বিকেলবেলা, আর সকাল যখন আপনারা উড়াবেন যখন খুশি, তো বিকেলবেলায় ঘি খাইয়ে দেবেন আর ছোলা খাইয়ে দেবেন, মানে ঘি আর বাজরা মিশিয়ে ওটা খাওয়াবেন, আর একটু কাঁচা ছোলা ভিজিয়ে খাইয়ে দেবেন। পায়রার মধ্যে দেখবে প্রচুর এনার্জি চলে আসবে। আর পায়রা যখন উড়ে নামবে তখন পায়রা আপনার দম বাড়াতে গেলে কি লাগবে, একটা ওষুধ আছে সুপ্রাডিন, তো ওটা আমি দেখিয়ে দেবো ওখানে আপনাদের। তো ওই ওষুধটা আপনাকে কী করতে হবে, ওই ওষুধটা আপনাকে রাতের বেলা 4 টুকরোর 1 টুকরো খাইয়ে দেবেন। পায়রা যখন উড়ে নামবে রাত 8টার সময়, ওই ওষুধটা নিয়ে আপনার 4 টুকরো করে নেবেন, 4 টুকরোর 1 টুকরো খাইয়ে দেবেন। তো ওই ওষুধটা খাইয়ে দিলে আপনার কী হবে, পায়রার যত এনার্জি শেষ হয়ে যাচ্ছে, ওই ওষুধটাই পুরো এনার্জিটা মানে রিকভার করে দেবে, একদম সাথে সাথে রিকভার করে দেবে। কোনো মানে ওই ওষুধটা খাওয়ালে আপনার পায়রা সাথে সাথে রিকভার হয়ে যাবে। তো তার আবার একদিন গ্যাপ দিয়ে আবার উড়াবেন, আর ওটা দেবেন, সুপ্রাটিনটা দেবেন যেদিন পায়রা উড়ে নামবে সেদিনই দেবেন, তাছাড়া অন্য দিন দেবেন না। তো এইভাবে দিলে আপনার পায়রা দেবেন আবার যেরকম দম করছিল পায়রাগুলো সেরকম দম করতে লেগে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো আরও নতুন নতুন ভিডিও আসবে।